হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো সালমান খানের সিকান্দারের ফাইনালি পোস্টার এসে গেছে। তো কেমন হলো পোস্টারটা সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমত একটা জিনিস বলে রাখি যে তাদের যেটা মূলত যেটা স্ট্র্যাটেজিটা মূলত সেটাই তারা সেই জিনিসটাকেই তারা পুরোপুরি মানে ভরপুর মেনে চলছে। তারা পুরোপুরি ওই স্ট্র্যাটেজির মধ্যেই কায়েম থাকার চেষ্টা করছে। তারা বেশি কিছু অডিয়েন্সের কাছে কোনো ফুটেজ বা কোনো কিছু লিক বা কোনো কিছু প্রচেষ্টা করছে না। এবং যে টিজারটাও যে সময় তারা শুট করেছিল সেটাকে পুরো আলাদাভাবে শুট করা হয়েছে। সিনেমার কিন্তু কোনো রকম ভাবে কোনো কিছু ক্লিপ নয়। তো সিকান্দারের যে অ্যাকচুয়াল যে সিনেমার যে ক্লিপগুলো সেগুলো বা সালমান খানের কিছু কিছু এমন এমন লুক আছে যেগুলো তারা শুধুমাত্র ওই ট্রেলার অবধি ওই জিনিসটাকে সীমিত রাখতে চাইছে। ট্রেলারেও তারা পার্টিকুলার কিছু কিছু শর্টস দেখাতে চাইছে এবং তাদের যে মেন যে সারপ্রাইজ ফ্যাক্টরটা সেটা তারা একমাত্র ওই বড় পর্দায় অডিয়েন্সের জন্যই তারা সাজিয়ে রেখে দিচ্ছে। কারণ এই পোস্টারটাও যে খুব বেশি প্রমিসিং আমি বলবো না, কারণ টিজারটা যেরকম দেখানো হয়েছিল এবং টিজারটা যেভাবে ডিজাইন করা হয়েছিল টিজারটা আমার প্রমিসিং লেগেছিল। টিজারের মধ্যে যেটা আমার খামতি লেগেছিল যে প্রথমবার যখন কোনো জিনিসকে দেখানো হচ্ছে সেটার অ্যাকচুয়ালি যে প্রেজেন্টেশনটা সেটা বিউটিফুল হওয়া উচিত। সেটা যেটা যেরকম ভাবে ছিল সেটা তাদের অবশ্যই ঠিকঠাক ছিল, বাট ওই হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং সিকোয়েন্স বা যেরকম ব্রুটাল সিকোয়েন্স থাকতে চলেছে কিনা বা সালমান খান কিরকম র মেটেরিয়াল ওয়েতে আমরা দেখতে পাবো কিনা, তো সেইগুলো বিশেষতভাবে আমরা এক্সপেকটেশন রেখেছিলাম। বাট টিজারটার মধ্যে ওই জিনিসগুলো রাখা হয়নি। টিজারটা বা পোস্টারটা যেটাই বলো, তারা অ্যাকচুয়ালি যেটা ডিসিশন নিয়েছে তাদের একটাই ডিসিশন যে তারা কিন্তু মেন যে ফুটেজ গুলো মেন যে ক্লিপ গুলো তারা সেগুলো কিন্তু অডিয়েন্সের কাছে এত সহজে কিন্তু আসতে দিতে চাইছে না। কারণ সিকান্দারের এখনো পর্যন্ত যে যে ফাইটিং সিকোয়েন্স দেখতে পেয়েছি, মানে কিছু কিছু ক্লিপ বা ফুটেজ ভাইরাল হচ্ছিল যেখানে একটা জায়গায় এরকম আগুন মতো লেগে গেছিল এবং সালমান খান সেখানে তাকে অ্যাকশন করতে দেখা যাচ্ছে। তো ওই জায়গাটা বা একটা ট্রেনের মধ্যে একটা লোকাল একটা প্ল্যাটফর্মের মধ্যে সেখানে সালমান খানকে শুট করতে দেখতে পাচ্ছি। তো ট্রেনের একটা সিকোয়েন্স থাকতে চলেছে এই ছবির মধ্যে। এর সাথে সাথে আরো জেলের একটা সিকোয়েন্স, এইগুলো নিয়ে সমস্ত কিছু আমরা শুনতেই পাচ্ছি। বাট সামনাসামনি কিন্তু কিছু জিনিস আসছে না। এবার যতদিন না ট্রেলারটা আসবে তার আগে কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না যে ছবিটা মূলত কিরকম কি হবে। কারণ সেখানে আশা করবো যে ফুটেজ বা ক্লিপ গুলো দেখানো হবে, কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু বা তাদের মেকার্সরা কিন্তু পুরোপুরি সেই জিনিসটাকে তারা নিজের কাছে হোল্ড করে রাখতে চাইছে, পুরোপুরি তারা চাইছে। এবং তাদের যে স্ট্র্যাটেজিটা একটু অন্য টাইপের স্ট্র্যাটেজি। এবং সালমান খানের সময় কেন জানি না মেকার্সরা এরকম স্ট্র্যাটেজি মাফিক কাজকর্ম করতে গিয়ে সবসময় ভুল সাবিত হয়ে যায়। টাইগার 3 সময়ও ওই জিনিসটা একটা প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে গেছিল, সেটা তোমরা সকলেই জানো। এবং এই ছবিটার ক্ষেত্রে আশা তো অবশ্যই আছে। মুরগা দাসের কাজ বা মুরগা দাসের যেরকম ভাবনা চিন্তা সেগুলো নিয়ে আলাদা রকম ভাবে কিছু বলার নেই। গতকালকেই একটা শিবা কার্তিকেয়ার ছবির একটা টিজার এসছে, জাস্ট দেখে নাও যে মুরগা দাস কত বড় মাপের একজন পরিচালক। এবং সে কার্তিকেয়াকে যদি ওইভাবে প্রেজেন্ট করতে পারে, এটাই হচ্ছে ব্যাপার যে সালমান খানকে কিভাবে প্রেজেন্ট করবে। আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি এবং একটা কথা বারবার বলছি যে তারা মূলত ভাবে তাদের যে মেন কন্টেন্ট মেন যেটা প্লট সেটাকে তারা সবসময় লুকিয়ে রাখার প্রচেষ্টা করছে। ইটসেলফ যদি টিজার থেকে দেখা যায় এবং এখনো পর্যন্ত পোস্টারেতেও তারা বেশি কিছু কিন্তু রিভিল করতে চাইছে না। তাদের পুরোপুরি মেকারদের ডিসিশন এটাই। দেখার যে আপকামিং দিনে যখন ট্রেলার বা কিছু আসবে সেগুলো নিয়ে আলাদাভাবে কথা বলবো। কিন্তু এই পোস্টার নিয়ে বিশেষতভাবে কোনো কথা বলার মতো কিছু সেরকম পোস্টারই এটা ছিল না। কারণ যদি অ্যাজ পার পোস্টার নিয়ে যদি জাজ করা যায়, আমি বলবো এটা খুব বেশি যে এই পোস্টারটা দেখে যে আমি বিশাল সারপ্রাইজ হয়ে গেছি সেরকম কিছুই নয়। কারণ টিজারেতে সালমান খানের এই সিমিলার লুক ছিল, সবকিছু সিমিলার ছিল এবং কোনো ফুটেজ বা ক্লিপ ইউজ করেনি। ওই টিজারের মধ্যে যে পার্টিকুলার তারা আলাদাভাবে শুট করেছিল সেটাকেই কোথাও গিয়ে একটা পোস্টার মাফিক করে তারা সেটাকে ছেড়ে দিয়েছে। তো সেরকম ভাবে যে এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হচ্ছে সেরকম নয়। তাদের পুরোপুরি স্ট্র্যাটেজির মধ্যেই তারা কায়েম আছে। যাক, তোমাদের কি বক্তব্য এবং তোমাদের পোস্টারটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।